আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, তুমি যত দেরি করবে তোমার পিতাশ্রী ততই বিচলিত হতে থাকবেন। এর জন্য বেশি দেরি না করাই ভালো। এখন তুমি শীঘ্রই বনের উদ্দেশ্যে রওনা হও। সহ্য কেউ কিভাবে করে এমন গভীর ক্লেশ, পুত্র পিতার সামনে ধরে যোগীর বেশ। মহারাজের জয় হোক। রাজকুমার রাম ও লক্ষণ তাদের সমস্ত সম্পত্তি দান করে মহল ছেড়ে দিয়ে বন গমনের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। দুই ভাই কুলবধূ সীতার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করার আজ্ঞা চাইছেন। সুমন্ত, ওদের দ্রুত নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। পিতাশ্রী, আমি দণ্ডকারণ্যে যাবার আগে আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমার সঙ্গে লক্ষণ আর সীতাকেও বনে যাবার আজ্ঞা দিন। কে? লক্ষণ, সীতা? না না না। আমি এই দুজনকে থামাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা কিছুতেই শোনেনি। আপনি শোক ত্যাগ করুন পিতাশ্রী, আর আমাদের যাবার অনুমতি দিন। আমি 14 বছর বনে থেকে আপনার প্রতিজ্ঞা পূরণ করার পর পুনরায় আপনার চরণে আশ্রয় নেব। না না রাম, তুমি বনে যেও না। কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি, তুমি না। তুমি বীর, এজন্য ধর্মসম্মতভাবে দেওয়া এই রাজ্যকে তুমি জোর করে কেড়ে কেন নিচ্ছ না? পিতাশ্রী, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। আমি আপনার মহানতা জানি। আপনি আপনার যশ, আপনার কীর্তি, সারা জীবনের তপস্যা আর সৎ কাজের আত্মত্যাগ এই জন্য করে দিতে চান যাতে আপনার পুত্রের সঙ্গে অন্যায় না হয়। যার পিতা এরকম মহান, তার পুত্রেরও এটাই কর্তব্য যে সে পিতার মহানতাকে রক্ষা করে চলে। যদি আমার পিতৃ আজ্ঞা অবমাননা করার পাপও হয়, তবু আমি সেই রকম কাজ কখনোই করব না যাতে আপনার মহান কীর্তি কলঙ্কিত হয়। তুমি তোমার পিতাকে সত্যবাদী প্রমাণ করতে চাও, তার জন্য তুমি সবকিছু সহ্য করতে পারো। কিন্তু আমি রাজমহলে থাকব আর তুমি বনে কষ্ট পাবে। না বৎস, না, আমিও তোমার সঙ্গে বনে যাব। পিতাশ্রী, আপনি তো বলেছিলেন যে রাজা প্রজাদের অভিভাবক হয়। এই জন্য পুত্র মোহতে আপনি প্রজাদের অসহায় রেখে কিভাবে যেতে পারেন? আপনি আমার দুঃখের কথা ভাববেন না। সুখ আর দুঃখ তো মনের অবস্থার দুটি নাম মাত্র। আমি আমার মনকে বনের সুখের প্রতি আকর্ষিত করে ফেলেছি। শাস্ত্রে পিতাকে দেবতাদেরও দেবতা মানা হয়। আপনাকে দেবতা মনে করে আমি আমার বন গমনকে আপনার প্রতি পূজা মনে করি। আমায় বন গমনের আজ্ঞা দিন, যাতে আমি মনে করব আপনি আমার পুজো স্বীকার করেছেন। হায়, বিধির কি ঘোর বিড়ম্বনা! কি ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছে দশরথের জীবন। আমি বাঁচতে পারছি না, আবার মরতেও পারছি না।
ঠিক আছে, যা বিধাতার ইচ্ছা। সুমন্ত, গা মহারাজ। আমার আদেশ, সমস্ত সৈন্য সামন্ত দেহরক্ষকের মতো রামের পিছন পিছন বনে যাবে। অযোধ্যার সমস্ত রাজকোষ, খাদ্য ভাণ্ডার এদের সঙ্গে যেন যায়, যাতে ও বনের গভীর অঞ্চলে ঋষি ও মুনিদের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, পর্যাপ্ত দান দক্ষিণা দিয়ে পরম সুখে থাকতে পারে। আমার আদেশ পালন করা হোক। মহারাজ, যদি অযোধ্যার সমস্ত সেনা, সমস্ত রাজকোষ রামের সঙ্গে চলে যায়, তবে এই শ্রীহীন, ধনহীন আর বায়ুহীন অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত কখনো মেনে নেবে না। আপনি কান খুলে শুনে নিন, আপনি সম্পূর্ণ হেরে গেছেন। ভরতকে রাজা স্বীকার করে নিয়েছেন, আর রাজার অনুমতি বিনা রাজ্যের কোনো বস্তু, কোন অধিকারে রাজ্যের বাইরে পাঠাতে পারেন। আমার বর অনুযায়ী রামকে তপস্বীর বেশে 14 বছর মুনিদের মতো বনে থাকতে হবে। ওর তো এই রাজ পোশাক, গহনা, অলংকার সবকিছু এখানেই ত্যাগ করে যাওয়া উচিত। তাই আমি ওর জন্য মুনিদের বস্ত্রও আনিয়ে রেখেছি। অন্তরা, এটা রামের জন্য। দেবী কইকেয়ী, কুটিলতারও একটা সীমা আছে। তোমার এই ব্যবহার দেখে আমারও মনে হচ্ছে যে আমি অযোধ্যা আর এই রাজত্ব ত্যাগ করে শ্রীরামের সঙ্গে বনে চলে যাই। তুমি নিজ পতির যে দুরবস্থা করে রেখেছ, তার ফলস্বরূপ না জানি তোমায় কত না নরক যন্ত্রণা ভুগতে হবে। হয়তো তোমার এতে কোনো দোষ নেই, কারণ নিমের পাতা থেকে কখনো মধু বেরোয় না। তোমার মাও তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করে নিজের দুর্দশা ডেকে এনেছিলেন। আর্য সুমন্ত, নিজের সীমানার মধ্যে থাকলে তোমার মঙ্গলই হবে। আর্য সুমন্ত, মাতা কইকেয়ী ঠিকই বলেছেন। আমাদের এখান থেকেই মুনিবেশে যাওয়া উচিত। রাজত্বের সঙ্গে আমি সমস্ত রাজসিক ভোগবিলাসও ত্যাগ করেছি। দিন মাতা, আপনার আশীর্বাদের সঙ্গে আমায় এই মুনিবেশ প্রদান করুন। এটা লক্ষণের জন্য। এটা তোমার বউ সীতার জন্য। দাঁড়াও দেবী কইকেয়ী, তোমার কুটিলতা তো স্বামীর মর্যাদাহানি করেছেই, কিন্তু রঘুবংশের মর্যাদা অন্তত ক্ষইও না। সীতা তোমার পুত্রবধূ, রঘুবংশের লক্ষ্মী, সূর্যবংশের সম্মান। তার পরিধেয় বস্ত্র ও গহনা খুলে নিয়ে তাকে মণিবস্ত্র প্রদান করতে তোমার হাত কাঁপছে না? তুমি শুধু রামের জন্য বনবাসের বর চেয়েছিলে, এই জন্য সীতা রাজকুমারীদের মতোই বস্ত্র পরিধান করে বনে থাকবে। এটা আমার আদেশ। গুরুদেব ঠিকই বলেছেন, সীতা যেখানেই থাকবে রাজরানীর মতো থাকবে। আমি মহারাজা জনককে কথা দিয়েছিলাম যে সীতাকে মহারানীর মতো মান মর্যাদা দেওয়া হবে। সীতা, মা, তুমি বনেও মহারানীর মতোই থাকবে। দুঃখিত পিতাশ্রী, দুঃখিত গুরুদেব। আপনাদের গুরুজনদের কাছে আমার একটাই নিবেদন, যার স্বামী তপস্বীর বেশি থাকবে, তার পত্নী রাজরানীর মতো জীবন কাটায়, এ কি তাকে শোভা দেবে? তাকে স্ত্রীর ধর্মের পক্ষে? এতে কি আমার পিতার সম্মান বাড়বে, না আমার শ্বশুর বাড়ির সম্মান বৃদ্ধি পাবে?
হে মাতা, আমাকে এই বস্ত্র প্রদান করুন আর শিখিয়ে দিন এটা কিভাবে পড়তে হয়। এসো বৌমা, আমি শিখিয়ে দিচ্ছি, আমি পড়াচ্ছি। এসো, এসে যাও, এসো। হ্যাঁ, এসো, চলো। এসো, এসো। এই বস্ত্র তোমার খুব পছন্দ, তাই না? এসো, আমি পড়াচ্ছি। খুলে ফেলো এই শাড়ি, খুলে ফেলো এই গয়না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, না সীতা, তাড়াতাড়ি। তুমি স্বেচ্ছায় মণিবস্ত্র ধারণ করো, কিন্তু গয়না খুলবে না। একজন সধবা নারীর পক্ষে গয়নাবিহীন থাকা অকল্যাণকর ব্যাপার। যথা আজ্ঞা গুরুমাতা। রাম ছাড়া অযোধ্যা শ্মশান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপর ধ্বংস হওয়া অযোধ্যার রাজত্ব দিও তোমার ভরতকে। আমরা এই অন্যায় হতে দেব না, মানবো না, সহ্য করবো না, মানবো না, মানবো না, সহ্য করবো না। সহ্য কেউ কিভাবে করে এমন গভীর ক্লেশ, পুত্র পিতার সামনে ধরে যোগীর বেশ। না, না বিধাতা, এই দৃশ্য দেখার পরও আমি কেন বেঁচে আছি? জানো কি মা, আমি তোমাকে হাত জোড় করছি, তুমি বনে যেও না। আমি মহারাজা জনককে কি উত্তর দেব? আমি জানি যেখানে কইকেয়ীর মতো নিষ্ঠুর শাশুড়ি আছে, তুমি সেখানে থাকতে চাও না। আমার মা, তুমি তোমার পিতৃগৃহে চলে যাও। বনের অসহ্য কষ্ট তুমি সহ্য করতে পারবে না আমার মা। তুমি বনে যেও না আমার মা, তুমি বনে যেও না। প্রভু, এই প্রাণ তো ওনার সঙ্গেই চলে যাবে, তবে এই নিষ্প্রাণ শরীরকে রেখে আমি কি করব? পিতাশ্রী, আমায় অনুগ্রহ করুন, স্বামীর চরণের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। রাম, তুমি যত দেরি করবে তোমার পিতাশ্রী ততই বিচলিত হতে থাকবেন। এর জন্য বেশি দেরি না করাই ভালো। এখন তুমি শীঘ্রই বনের উদ্দেশ্যে রওনা হও। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমায় আশীর্বাদ দিন, যাতে আমি আপনার কথা পালন করে আপনাকে সুখী করতে পারি। বেঁচে থাকো। গুরুদেব, আদেশ দিন। রাম, তোমার কীর্তির আলো অনন্তকাল ধরে দীপ্তিমান থাকবে। হে পরম পিতা, আমায় আশীর্বাদ করে বিদায় দিন। আশীর্বাদ দেবারও যোগ্য নয় রাজা দশরথ। এরকম পিতা না কোনো কালে ছিল, না থাকবে। আপনি দুঃখ করবেন না পিতাশ্রী। আপনার মতো আদর্শ রাজা ও ধর্মপালক পিতার জন্য আমি গর্বিত।
যাবার আগে একটা নিবেদন আছে আপনার শ্রীচরণে। আমার মা দেবী কৌশল্যা আমার জন্য ভীষণই দুঃখ পেয়েছেন। ওনাকে সান্ত্বনা দেবেন, ওনাকে সামলে রাখবেন, আর ওনাকে আপনার ছত্রছায়ায় রাখবেন। বেঁচে থাকো। সৌভাগ্যবতী ভব। চলো যাই। থেকেই আপনি আপনার মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন। ভাই লক্ষণ, দেবী সীতা, নিজেদের দেশের সীমা পার হবার আগে এসো আমরা জননী জন্মভূমিকে বিদায় জানাই। মাতৃভূমির মাটি, তোমায় শত শত প্রণাম। হে শিবাকু বংশের জন্মভূমি, পৃথিবীর সব থেকে পবিত্র ভূমি। রাম আজ তোমার আঁচলের ছায়া থেকে দূরে যাচ্ছে, কিন্তু আমি যেখানেই যাব আমার মনে তোমার পবিত্র মাটির প্রলেপ থাকবে। মা, আমি তোমার সামান্য মাটি নিয়ে যাচ্ছি। প্রতিদিন এটা দিয়ে কপালে তিলক লাগাবো, আর এটা দেখে প্রতিদিন মাতৃভূমির বন্দনা করতে পারবো। এখান থেকে নিষাদ রাজ গুহকের সীমা সিংহবীরপুর আরম্ভ হচ্ছে। নিষাদ রাজ, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে আসছি। আরে ভাই তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছেন। দেরি করছো কেন? আসছি রে বাবা, আসছি। কে জানে কে এসে। विष्णुपाद प्रसुतासी वैष्णवी नाम धारिणी पाहि माम सर्वतो रक्षित गंगोत्र पदगामिनी ओं हिं श्रीं गंगाय स्वाहा। আর কতক্ষণ আমাদের জন্য দৌড়ঝাঁপ করবে? আমাদের বিদায় দাও, আর কষ্ট করো না। কষ্ট? কষ্ট তো আমি আপনার এই ধরনের কথাই পাচ্ছি প্রভু।
অনুগ্রহ করিয়ে কিছুদিন আপনার সঙ্গে থাকতে দিন, আমার সম্মান বৃদ্ধি পাবে। হে ভগবান, ঘন জঙ্গলে অনেক চড়াই উতরায় আছে। আপনি প্রথমবার বনে এসেছেন, পথ ঘাটও চেনেন না। আমি সমস্ত পথ ঘাট চিনি। কি ভাবছেন মহারাজ? আমাকে সঙ্গে থাকতে দিন। আপনি যখনই আমায় আদেশ করবেন আমি তখনই ফিরে চলে যাব আপনার দিব্যি। এসে গেছি হুজুর, আদেশ করুন। আরে ও বটু, দেখ তোর নৌকায় কে কে এসেছেন। অযোধ্যার রাজা রাম, ভাই লক্ষণ আর মাতা সীতা দেবী। গঙ্গা পার করিয়ে দে ওনাদের। তাহলে ইনি হচ্ছেন রাজা রামচন্দ্র। চারিদিকে তোমার জয় জয়কার হতে থাকুক। নমস্কার লক্ষণ, নমস্কার সীতা মাতা, জয় জয়কার হোক। মাঝি ভাই, তোমার নৌকা একটু পাড় ঘেঁষে নিয়ে আসো, যাতে দেবী সীতা তাতে সহজেই বসতে পারেন। এ কি করে সম্ভব? কেন? আপনাকে পার করতে গিয়ে নিজেই মাঝ গঙ্গায় যে ডুবে যাব। কেন? তোমার নৌকা আমাদের ভার বইতে পারবে না? ভার তো তখনই বতি পারবে যখন নৌকা নৌকা থাকবে। তার মানে ঠিক বুঝলাম না। এরকম অবুঝ হবেন না কৃপানিধান। আপনার চরণের মহিমা আমি অনেক শুনেছি। এই চরণের স্পর্শে পাথরের টিলা সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এই চরণের স্পর্শে আমার কাঠের নৌকা না জানি কি থেকে কি হয়ে যায়। আর একবার নৌকা চলে গেলে সর্বশান্ত হয়ে যাবে আপনার এই মাঝি। না ভগবান না, আমি আপনাদের নৌকায় বসাতে পারবো না। তবে আমরা গঙ্গা পার হব কিভাবে? এর একটাই উপায় আছে। কি? যদি আপনার চরণের ধুলোয় অতই জাদু থাকে, তবে আমি প্রথমে আপনার চরণ স্পর্শ করব, মন প্রাণ দিয়ে আপনার চরণের ধুলো ধোবো, তারপর সেই চরণ ধোয়া জল পান করে দেখব। যদি আমার তার জাদু স্পর্শে কিছুই না হয়, তবেই নৌকায় পা রাখতে দেব। ব্যাস। ভেবে দেখুন, রাজি হলে নিয়ে আসি গঙ্গা জল। আরে ও পার্বতী, তাড়াতাড়ি ঘট ভরিয়ে গঙ্গা জল নিয়ে এসো। আনতেছি গো, আনতেছি। ভাই, আমায় তুমি ভয় পেও না। আমি কোনো জাদুমন্ত্র জানি না। আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। রঘুবর হে রঘুবর, রঘুবর হে রঘুবর, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। চরণ না ধুয়ে শোনো মোর রাজা, চরণ না ধুয়ে শোনো হে দাতা, গঙ্গা না পার হইও, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। তোমার চরণের মহিমা অসীম, পরশ পে পাথর নারী রূপ ধরে। আমারে নৌকা কাঠের নৌকা, অধমের এই নৌকা কাঠের নৌকা। আমার স্বজনের পালনহারি ওগো, আমার স্বজনের পালনহারি। নৌকা যদি নারী রূপ ধরে, নৌকা যদি নারী রূপ ধরে, কোথায় যাব আমি, কি বা কাজ করিব, চরণ ধুয়ে নৌকায় বসিও, চরণ ধুয়ে নৌকায় বসিও। কৃপা সিন্ধু হেসে মুখ পানে চায়,
আমার বাসনা মানিয়া সে ন্যায়। দেখি গঙ্গা জল চরণ বাড়ায়, বিলম্ব না করি পারে আসি যায়। অপার আনন্দ মন মাঝে জাগে, চরণ ধুইতে বড় ভালো লাগে। চরণ পরশ করি বড় প্রীত হই, ইহা থেকে বড় পুণ্য আর কিছু নাই। ইহা থেকে বড় পুণ্য আর কিছু নাই। চরণামৃত পান করি যদি, চরণামৃত পান করি যদি, অধিক ভরসা পাই রে এখন নির্ভয় নৌকায় বসো হে, নির্ভয় নৌকায় বসো হে। মাঝিরে ভাগ্যশালী তোর নৌকা, ভাগ্যশালী তোর নৌকা। আজ তোর নৌকার আরোহী ভবসাগরের দাতা, ভাগ্যশালী তোর নৌকা। জগতের তুমি যে দাতা, সকল জীবেরই তুমি যে ত্রাতা। তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, সকল জীবের মাঝে তোমারে যে পাই। ও করো হে
ভব পার, এই শুধু চাই, করো হে ভব পার, এই শুধু চাই। আমার জীবন তোরি তীরে নাও গো প্রভু, আর কিছু না আমি চাই গো প্রভু, আর কিছু না আমি চাই গো প্রভু, আর কিছু না আমি চাই গো। হে ভগবতী গঙ্গা, তোমার দর্শন পেয়ে আমি সুফল মনোরথ হয়ে গেছি। এবার আমায় আশীর্বাদ দাও যে আমার পতি আর দেবরের সঙ্গে বনবাস থেকে ফেরার পথে পুনরায় যেন তোমার দর্শন পাই, তোমার পূজা করতে পারি। আমার এই মনোকামনা পূরণ করো হে মা গঙ্গা। শোনো হে রঘুবর প্রিয়া বয়ে দেহি, তোমার লীলা জগৎ কেমনে বা ভুলি, তোমার লীলা জগৎ কেমনে বা ভুলি। এই ধরা ধামের যত নর নারী, এই ধরা ধামের যত নর নারী, তোমার সেবাতে সিদ্ধি লাভ করে। তুমি হে বই দেহি বড়ই বিনয়ী, তুমি হে বই দেহি বড়ই বিনয়ী, তোমার কৃপাতে ধন্য নর নারী। প্রাণনাথ দেবর সহিত কুশলে করো হে গমন, পুরাবে সকল মনোকামনা, ধন্য হবে এ ভুবন। চলি ভাই, এবার অনুমতি দাও। অযোধ্যানাথে জয় জয়কার হোক। আমাদের কখনো ভুলে যাবেন না মহারাজ, ফেরার পথে অবশ্যই দর্শন নেবেন। কি করে ভুলতে পারি তোমাদের? আসো সীতা। ভাবেতে বিভোর হয়ে যায় মাঝি, প্রভু পদ ধূলি মাথায় এসে নিল, দীন দয়াল দয়ানিধি চলে ছিন্ন করিয়া সকল বন্ধন। আসবে আসবে।
व्याकुल दशरथ रथ पाने चे बोशिराय रथ बिना राम सीता बने बने दिन रात घुरिया विधातारे की জটিল খান বুঝিতে না পারি হায় প্রজাদের প্রিয় রাম লক্ষ্মণ সীতা বিনা দোষে বনবাসী হয় প্রজাদের প্রিয় রাম লক্ষ্মণ সীতা বিনা দোষে বনবাসী হয় প্রজাদের প্রিয় রাম লক্ষ্মণ সীতা বিনা দোষে বনবাসী হয় বিধাতারে কি জটিল খান বুঝিতে না পারি হায় রাজা দশরথে আদুরে ছেলে বনে বনে ঘরে দুঃখ ভরা মনে রাজা দশরথে আদুরে ছেলে বনে বনে ঘরে দুঃখ ভরা মনে সবরি নাথ আজ সব থকে অসহায় বিধাতায় তোমার কি করুন পরিহাস সবার সুখ দুঃখ লাঘবকারী আজ নিজেই দুঃখ পায় প্রজাদের প্রিয় রাম লক্ষ্মণ সীতা বিনা দোষে বনবাসী হয় বিধাতারে কি জটিল খান বুঝিতে না পারি হায় এহেন দুঃখ সীতা সইবে কেমনে ব্রহ্মাণ্ডে মায়া কেন রচে ফুলের বদলে পাইবে কাটা দুঃখ তারে দিচ্ছে বিধাতা পায়ে হতে ঝরে রক্ত ধারা দেখে যেন মনে হয় গঙ্গা বহিছে শখ দুঃখ জয় করে অতীব সহজে মুখ হতে হাসি যে না যায় প্রজাদের প্রিয় রাম লক্ষ্মণ সীতা বিনা দোষে আমাদের প্রভু এসে গেছেন আমাদের ভাগ্য খুলে গেছে রাম, আজ তোমার উপস্থিতিতে বাল্মীকির আশ্রম পবিত্র হয়ে গেছে। মার দিব্য তেজে সমস্ত আশ্রম উজ্জ্বল হয়ে উঠেছে। প্রভু নিজের সেবকের প্রশংসা করছেন, এটা আপনার অতীব মহানুভবতা। কারণ এই চরণ অবধি পৌঁছানোটাই আমার কাছে ভাগ্যের ব্যাপার, যা স্পর্শে আসতেই মানুষ নিজ আত্মার মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে। তুমি জানো রাম, আমি এ সময় কি অনুভব করছি? যেন ভক্ত ও ভগবানের মিলন হচ্ছে, যেন ভগবান নিজে হেঁটে ভক্তের কাছে চলে এসেছেন। মহাত্মা,
আপনি তো কবি, আর কবি নিজের কল্পনায় নিজেই নিজের চিন্তনকে প্রতিফলিত করে তুলতে পারে। কবি এতটাই শক্তিশালী হয় যে সে নিজ ভাবনার সাহায্যে একটা পাথরকেও জীবন্ত করতে পারে। তাই একজন সাধারণ মানুষকে ভগবান রূপে কল্পনা করে নেওয়া ওনার কাছে এমন কি কঠিন ব্যাপার? এটা কল্পনা নয় রাম। যে মানুষের মন এরকম হয়ে যায় যে সে নিজের মনের গভীরেই ভগবানের দর্শন করতে পারেন, সে নিজেই ভগবান হয়ে যায়। এই গোপন রহস্যকে সেই জানতে পারে যাকে তুমি জানাও। আর যে তোমায় জেনে ফেলে সে তোমাতেই লীন হয়ে যায়। হে মহামুনি, আপনি প্রেম ও ভক্তির পরাকাষ্ঠা, যিনি সবকিছুতেই কেবল নিজের ভগবানকেই উপলব্ধি করেন। সেই জন্য আপনি আমার মতো সাধারণ মানুষকেও ভগবানের আসনে স্থান দিয়েছেন। রাম, আজ পর্যন্ত যে সকল অলৌকিক অদ্ভুত কাজ তুমি করেছ, তারকা বধ থেকে ধনুর্ভঙ্গ আর পরশুরামের দর্পচূর্ণ পর্যন্ত, তা থেকে মনে এই বিশ্বাস দৃঢ় হয় যে তুমি সাধারণের থেকে উপরে কোনো দৈব শক্তি, কোনো অবতার পুরুষ, যে এই পৃথিবীতে ধর্মকে রক্ষা করার জন্য ও অধর্মকে নাশ করার জন্যই আবির্ভূত হয়েছ। তুমিই আমার রচনার নায়ক রাম। আমি আসলে কে, আমি কি কারণে জন্মেছি, তা আমি কিভাবে জানব? এ তো আপনার মতো ত্রিকালদর্শী বলতে পারেন। আমি তো নিজেকে শুধুমাত্র একজন মানুষ মনে করি, যে দশরথের পুত্র, যার নাম রাম। আর এই সময় আমি আমার পিতার আদেশে নিজ অনুজ লক্ষণ, পত্নী সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনে বাস করতে এসেছি। আমি এমন কোনো স্থানে যেতে চাই না যেখানে আমি যাওয়াতে কোনো তপস্বী ও সাধকের সাধনায় বিঘ্ন ঘটে। আপনি ভেবেচিন্তে আমাকে এমন কোনো স্থান দয়া করে বলুন যেখানে আমি আমার বনবাসের দিন কাটিয়ে দিতে পারি। আমার কাছে নিজের থাকার আগে আমাকে তুমি এটা বলো, যেমন কোন স্থান আছে যেখানে তুমি নেই। প্রভু, এই রহস্যময় কথায় আমায় বিব্রত করবেন না। কেবল আমায় চিত্রকূটে একটা ছোট স্থানে থাকবার অনুমতি দিন, যেখানে আমি থাকার জন্য একটা ছোট্ট কুটির বানাতে পারি। রাম, তোমার কুটির তো সব ভক্তেরই হৃদয়ে আছে। তবুও যখন সাধারণ মতো জিজ্ঞাসা করছো, সকল ঋষিমুনির আশ্রয়স্থল এই চিত্রকূটে মন্দাকিনীর তীরে নিজের একটা কুটির বানিয়ে নাও। পুণ্যসলীলা মন্দাকিনী আসলে গঙ্গারই একটি ধারা, যাকে মহর্ষি অত্রি তেজস্বিনী পত্নী সতী অনুসুয়া নিজ তপবলে নীল পর্বতে নিয়ে এসেছিলেন। এখানের বনে বসবাসকারীরাও বড়ই ভালো আর দয়ালু। তারা নিজেদের রাজার মতো তোমায় সম্মান করবে আর কুটির বানানোয় তোমায় সাহায্য করবে। যথা আজ্ঞা। পাতা দিয়ে জীর্ণ কুটির তৈরি করা হলো, মহলের নিবাসী জঙ্গলে কুটির বানালো। মহলের নিবাসী জঙ্গলে কুটির বানালো, পাতা দিয়ে জীর্ণ কুটির তৈরি করা হলো। রাজমহলে সুখী জীবন ফুলের সজ্জায় কেটে
কেটেছি জীবন রাজমহলের সুখী জীবন ফুলের সজ্জায় কেটেছি জীবন রাজমহলের সব সুখ ছেড়ে অযোধ্যা ভুলে সিংহাসন ত্যাগী কর্মই হলো তাদের ধর্ম ধর্মের করে পালন মহলের নিবাসী জঙ্গলে কুটির বানালো পাতা দিয়ে জীর্ণ কুটির তৈরি করা হলো কথিত আছে দেব দেবতা আসেছিলেন বনবাসীর বেশে কথিত আছে দেব দেবতা আসেছিলেন বনবাসীর বেশে পর্ণকুটির বাসী মোহন রাজাকে দিলেন প্রাণ ভরা আশিস রাম সীতা সেব করে করল পুনর্জন মহলের দাদা 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 কি হয়েছে লক্ষণ? ও এসে গেছে, সঙ্গে সেনাও নিয়ে এসেছে। এসব ছেড়ে দাও দাদা, অস্ত্র প্রয়োগের সময় এসে গেছে। সাহস দেখো, আজ ওকে আমি ছাড়বো না। আজ সত্যি ওকে আমি ছাড়বো না। হয়েছেটা কি? কে এসেছে? আপনার প্রাণের ভরত। কি? ভরত এসেছে? কোথায়? ও এদিকে আসছে। আমায় বনে ভীরা চিত্রকূল এসে বলল অযোধ্যা রাজা ভরত নিজের সৈন্য সামন্তের সঙ্গে চিত্রকূটের দিকে আসছে। আমি নিজের চোখে দেখলাম 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 অনেক সৈন্য আছে। আমাদের সূর্য পতাকাও দেখলাম, সঙ্গে সঙ্গে হাতি ঘোড়াও আছে। এর অর্থ হলো ও সমস্ত সঙ্গে সঙ্গে আমাদের আক্রমণ করতে আসছে। আক্রমণ? কাকে? আপনার উপর। আর কার উপর? রাজত্ব পেল, কিন্তু তার আদর্শ সামলাতে পারল না। কেউ হয়তো ওকে বুদ্ধি দিয়েছে যে মূর্খ, এই রাজ্যের আসল রাজা তো শ্রীরাম। আর শ্রীরাম তো প্রজাদের চোখের মণি। এক না একদিন এরা তোর কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে শ্রীরামকে দিয়ে দেবে। ব্যাস, ও ভাবলো যে এই সময় দুই ভাই বনে অসহায় অবস্থায় আছে, তাই দুটোকে শেষ করে নিজের অধিকার বজায় রাখা যাক। ও ভুলে গেছে যে লক্ষণ এখনো বেঁচে আছে। কি ধরনের প্রলাপ বকছো তুমি? ভরতের মনে এই ধরনের কুটিল ধারণা আসতেই পারে না। কেন কেন এরকম ভাবতে পারে না? যার মা এরকম হয় তার ছেলের চরিত্র কি হতে পারে? যদিও এতই সাধু হতো তাহলে সঙ্গেও হাতি ঘোড়া সৈন্য সামন্ত আনতো না। দাদা, ভরত আপনার কাছে সাধু পুরুষ হতে পারে, কিন্তু রাজত্ব পাওয়ার পর ও আর লোভ সামলাতে পারছে না। মানুষকে ছাড়ো, ইন্দ্রের মতো দেবতাও রাজত্বের নেশায় অন্ধ হয়ে উচিত অনুচিত ভুলে যান। আজ এই রাজশক্তির নেশায় ভরত অন্ধ হয়ে গেছে। ও তো তোমাকে অসহায় অসহায় ভেবে তোমাকে হত্যা করতে এসেছে। না লক্ষণ, না। আমার কথা বিশ্বাস করো দাদা, আজ আমায় বাধা দিও না। আমি আপনার চরণ ছুঁয়ে বলছি, যদি আমি ক্ষত্রিয় বংশে জন্ম নিয়ে থাকি আর যদি আমি রঘুবংশীয় হই, তাহলে আজও আমার হাতে মারা যাবে। যেমন করে একটা পিঁপড়েকে আঙুল টিপে মারা হয়, সেইভাবে আমি ওকে শেষ করে দেব। তবেই আমার ধনুষ ধারণ করা সার্থক হবে। দাদা, আজ যদি স্বয়ং ভগবান শিব ওকে বাঁচাতে আসে,
আমি রামের চরণ ছুঁয়ে বলছি, ভরতকে কেউ বাঁচাতে পারবে না। সাবধান লক্ষণ, সাবধান। ধনুক থেকে বাণ বের হবার আগে ভেবে দেখো, কারণ সেই তীর আর ফেরত আসবে না। তুমি ভরতকে মারার যে প্রতিজ্ঞা করেছ তা তুমি নিশ্চয়ই পালন করতে পারো, কিন্তু বেদ আর বিদ্বানেরা বলেন যে মনুষ্যকে এই ধরনের কঠোর কাজ করার আগে প্রতিজ্ঞাটি উচিত বা অনুচিত কিনা সেটা বিচার করে দেখা উচিত। কোনো বড় বা মহত্বপূর্ণ কাজ না ভেবেচিন্তে অকস্মাৎ করলে তার জন্য তোমায় অনুতাপ করতে হতে পারে। তাই জন্য উচিত, অনুচিত আর পরিণামের কথা ভেবেই যুদ্ধের কথা ভাবা উচিত। কারণ একটা কথা সব সময় মনে রেখো, যুদ্ধে কখনো কারোর লাভ হয় না, কারোর লাভ হয় না, কারোর লাভ হয় না। লক্ষণ, এই আকাশবাণীর কথা শুনলে? উচিত অনুচিত না বুঝে কোনো কাজ করলে তার ফলাফল কিন্তু সবসময় খারাপ হয়। তোমার বীরত্ব আর পরাক্রমের উপর আমার কোনো সন্দেহ নেই। তুমি ক্রোধে বশবর্তী হয়ে ভরতকে অবশ্যই মারতে পারো, কিন্তু যখন তুমি জানতে পারবে যে তোমার সন্দেহ ভিত্তিহীন ছিল, তখন কি তুমি ওকে জীবন ফেরত দিতে পারবে? কিন্তু দাদা, যেটা সচক্ষে দেখছি তাকে তুমি সন্দেহ বলছো? কখনো কখনো চোখে দেখা ঘটনাও সত্য হয় না। রাজপদের লালসা সাধারণ মানুষকে আকর্ষিত করে, ইন্দ্রদেবকেও আকর্ষিত করেছিল, কিন্তু ভরতের স্থান দেবতাদের থেকেও উঁচুতে। ও মহামানবের রূপে এক মহাত্মার পরিসীমা। যেমন ভাবে এক টুকরো লেবু ক্ষীরসাগরের দুধ খারাপ করে দিতে পারে না, সেইভাবে ভরতকে অযোধ্যা কেন ত্রিলোকের রাজ্য দিয়ে দিলেও তবুও রাজমহলে আটকে পড়বে না। আপনি অতি সরল লোক বলেই আপনি আপনার অধিকার ছেড়ে দিলেন। দেশে সবাই আপনার পক্ষে। আপনার এক ইশারায় আমাদের পিতা বাধ্য হতেন রাজ্যাভিষেক করতে। আর প্রজাদের শক্তি দিয়ে আমি নিজের পিতার প্রতিজ্ঞাকে মিথ্যা করে দিতাম। পিতা পুত্রের সম্পর্ক প্রজাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ঠিক সেইভাবে ভাইদের মধ্যে ফয়সলাও তলোয়ার দিয়ে হয় না। ভরতকে মেরে যে রাজ্যাধিকার পাবার কথা তুমি ভাবছো, একবার ভাবো তার পরিণামটা কি হবে। যদি ভাই না থাকে তাহলে রাজপাটে কিসের সুখ? যদি আমার সুখে তোমরা তিন ভাই না থাকো তাহলে সেই সুখ আমার কাছে বিষ। যদি তোমার রাজভারের লালসা থাকে তাহলে তোমার শপথ নিয়ে আমি বলছি, ভরত ভরত আমার একই ইশারায় তোমায় সমস্ত রাজত্ব দিয়ে দেবে। না দাদা, না, আমার রাজ্যের কোনো লোভ নেই। কিন্তু ভরতের মনে যদি কোনো পাপ থাকে, যদি আপনাকে মারতে আসে, তাহলে তাকে মারতে দাও। ও আমাদের রাজা, আমরা কোনোভাবেই ওর বিরুদ্ধে অস্ত্র ধরব না। ভ্রাতাশ্রী। দাদা, দাদা, আপনার স্মরণে এসেছি দাদা। ভরত, ভরত, ভরত আমার ভাই। না দাদা, যে পাপীর জন্য তোমার এই দশা হয়েছে তাকে ভাই বলবেন না। আমি এর অধিকারী নই।
বৌদি, বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি নির্লজ্জের মতো তোমার সামনে এসেছি। তোমাদের এই অবস্থা দেখার আগে ভালো হতো যদি আমার মৃত্যু হয়ে যেত। না ভাই, এরকম বলো না তুমি। প্রণাম দাদা, প্রণাম। না লক্ষণ, আমাকে প্রণাম করো না, আমি এর যোগ্য নই। আমার মনে পাপ নেই, কিন্তু আমি এমন এক পাপী যার জন্য দাদা, বৌদি, তোমার এরকম অবস্থা হয়েছে। আমার মতো পাপীকে প্রণাম করো না। আমায় তুমি ক্ষমা করো দাদা, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমায় মিছি মিছি সন্দেহ করেছিলাম, তোমার উপর বান নিক্ষেপ করার কথা ভেবেছিলাম। তুমি বান নিক্ষেপ করলে না কেন? বান নিক্ষেপ করলে আমার বড় উপকার করতে। অন্তত এই পাপী মুখ নিয়ে দাদার সামনে তো দাঁড়াতে হতো না। আমার কুলঘাতেনি মার পাপের দণ্ড আমি পেয়ে যেতাম। ভরত, মার জন্য এরকম অপশব্দের ব্যবহার করা পাপ। তুমি তো ধর্মের অবতার। আমার কৈকেয়ী মাতার জন্য এইরকম শব্দের প্রয়োগ তোমার থেকে আশা করি না। দাদা, এই পরিস্থিতিতে আমার মতি ঠিক নেই। সব পাপ আমার ক্ষমা করে দাও। আমি নিজের পাপের প্রায়শ্চিত করার জন্যই তো তোমার কাছে এসেছি। ধৈর্য ধরো ভরত। দাদা, বৌদি, প্রণাম আর্য সুমন্ত্র। চিরঞ্জীবী হও, যশস্বী হও। কেমন আছো মিত্র? প্রভু, তোমারে দেখা মাত্রই সমস্ত দুঃখ যেন চলে গেল। প্রভু, আপনি আমাদের ছেড়ে চলে এসেছিলেন, এখন আমরা এখানে চলে এসেছি। ভালো করেছো। ভরত, তুমি অযোধ্যা ছেড়ে বনে কেন এলে? পিতাশ্রী, মাতারা সবাই কুশলে আছেন তো? কি হলো ভরত, তুমি চুপ কেন? বলো ভরত। দাদা, বলো ভরত। পিতাশ্রী, বলো ভরত, পিতাশ্রী কেমন আছেন? বলো ভরত, আমার মনে সংশয় হচ্ছে। দাদা, তোমার সংসার সত্য দাদা। পিতাশ্রী আমাদের ছেড়ে পরলোকে চলে গেছেন। দাদা, দাদা, আমরা অনাথ হয়ে গেলাম, আমরা অনাথ হয়ে গেলাম দাদা, আমরা অনাথ হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ লক্ষণ, হ্যাঁ। লক্ষণ, রাম, ধৈর্য ধরো পুত্র। গুরুদেব আর মায়েরাও সঙ্গে এসেছেন। গুরুদেব এসেছেন, মায়েরাও এসেছেন? হ্যাঁ। কোথায়? আমি ওদের নদীর ধারে ছেড়ে এসেছি, ওরা আস্তে আস্তে আসছেন। আস্তে আস্তে? হ্যাঁ। লক্ষণ, শীতে মায়েরা এসেছেন, মায়েরা এসেছেন, চলো।
আয়ুষ্মান ভব। রাম, আমার পিতাশ্রী রইলেন না, এখন আপনার স্নেহেই ভরসা। আমায় ক্ষমা করে দাও। সবার দুঃখের কারণ আমি। না মাতা, এর কারণ কাল, ধর্ম আর বিধাতা। এতে আপনার কোনো দোষ নেই। রাম, আমরা সবাই অনাথ হয়ে গেলাম, সবাই অনাথ হয়ে গেলাম। না মা, আপনার তো চারটে পুত্র, আপনি কেন কাঁদছেন? অনাথ তো আমি হয়ে গেলাম। সৌভাগ্যবতী হও। না সীতা, দীর্ঘায়ু হোক। মা, মা গো, না লক্ষণ না।
নিয়ম ভঙ্গ করতে বাধ্য হয়। কাল সকালে আমরা সভা ডাকব, সেখানে সব নির্ণয় হয়ে যাবে। গুরুদেব, অশেষ প্রেমে অমরে কাহিনী, একজন ত্যাগী আর এক বলিদানী। হে রাম, তুমি ধর্ম, নীতি আর জ্ঞানের ভান্ডার। সকলের মনের ভাবনা তুমি জানো, তার মধ্যে ভালো মন্দের পরিচয় তাও তুমি জানো। তুমি এও জানো ভরত তোমার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছে, আর তার প্রার্থনাকে সমর্থন করতে মায়েরা, মন্ত্রীগণ, অযোধ্যাবাসী এবং আমিও এসেছি। তোমার বিয়োগে দুঃখের গভীর সাগরে ডুবে গিয়েছে এমন প্রিয়জনের অবস্থা অনেক বেশি করুণ। তুমি তো করুণা নিধান, আর এদের দুঃখ কিভাবে দূর হবে তার উপায় তোমাকে অবশ্যই করতে হবে। এ আমাদের তোমার কাছে সকলের প্রার্থনা। হে পূজনীয়, আমাদের কুলে গুরুদেবের কথা পালন করা পরম ধর্ম বলে মনে করা হয়। এর মধ্যেই সকলে নীতি নিবদ্ধ, আর তাই আপনি যা বলবেন তাই আমি পালন করব। আমি সভায় সকলের সামনে প্রতিজ্ঞা করছি, আমার জন্য আপনার যাই আদেশ হবে তাই আমি শ্রদ্ধার সঙ্গে পালন করব। এখন আপনার সাধুমত, লোকমত, রাজনীতি আর বেদশাস্ত্রে যা বলা আছে এমন মতানুসারে যেটি উত্তম উপায় তারই অনুসারে আদেশ দিন। রাম, যে দরজায় কিছু চাইতে আসে সে কেবল নিজের দুঃখ আর প্রয়োজনই দেখতে পায়। তখন সে নীতি অনীতির কথা কিছুই ভাবতে পারে না। এইভাবে আমরা সকলে প্রার্থনা নিয়ে এসেছি। ভরতের পবিত্র ভ্রাতৃপ্রেমের তীব্র ধারাতে আমাদের বুদ্ধি, আমাদের বিবেক ভেসে গেছে। এই সময় আমাদের সাধুমত, লোকমত, রাজনীতি আর শাস্ত্রসম্মত বিচারবোধ আর নেই। এখন আমরা শুধু ভরতের প্রেম আর বিহলতাই দেখতে পাচ্ছি। আমি এটুকুই বলতে পারি যে ভরতের হৃদয় দেখে যা করা হবে তাই শুভ হবে। ভরত, তোমার বড় দাদা কৃপা সিন্ধু এখন সব সংকোচ ত্যাগ করে ওনার সামনে তোমার হৃদয়ের কথা বলে দাও। পরম পূজনীয় গুরুদেব, দাদা, সমস্ত ঋষিগণ, অযোধ্যা রাজ্যের মাননীয় মন্ত্রীগণ আর প্রজাগণ, আমি আপনাদের সকলের সামনে সভায় দাঁড়িয়ে ঘোষণা করছি, এই অযোধ্যার আসল উত্তরাধিকারী হলেন শ্রীরাম। আমার মায়ের বড় কূটনীতির দ্বারা আমার পিতাশ্রী মহারাজ দশরথ নিজের দেওয়া কথার জালে আবদ্ধ হয়ে এ রাজ্য আমাকে দিয়েছেন।
কিন্তু এভাবে অধর্মের পথে চলাকে আমি অনুচিত মনে করি। কেননা রাজ্যের অধিকার সবসময় জ্যেষ্ঠ পুত্রেরই হয়। আমাদের কুলের নীতি ও বিধান এই রকম। এর জন্য এর বিরুদ্ধে যাওয়া অধর্ম হবে। আমি এও জানি আমার মতো পাপীর মুখে ধর্ম অধর্মের কথা শুনে সমস্ত সংসার হয়তো পরিহাস করবে, কিন্তু আমার একটি আশা আছে। শ্রীরামের মতো দাতা এটা দেখবে না যে প্রার্থনাকারী ভালো কি মন্দ। এই জন্য আমার দোষ না দেখে আমার এই প্রার্থনা স্বীকার করো। তোমার কুলধর্মের মতানুসারে অযোধ্যার রাজ সিংহাসন গ্রহণ করে আমাকে এবং আমার কলঙ্কিনী মাকে প্রায়শ্চিত্ত করতে সাহায্য করো। ভাই, তোমার হৃদয় অকারণে অনুশোচনা করছে। আমি ভগবান শঙ্করকে সাক্ষী রেখে বলছি, 3 কাল ও 3 লোকে তোমার মতো ধর্মাত্মা পুরুষ না জন্মেছে না জন্মাবে। তোমার উপর কুটিলতার আরোপ লাগানো পাপ। তোমার মতো মহাত্মার নাম স্মরণ করলেই পাপ, প্রপঞ্চক ও সমস্ত অমঙ্গল মুছে যায়। মাতা কৈকেয়ীকে ওই দোষ দেবে যে গুরুর সত্য জ্ঞান লাভ করেনি। ভরত, আমার ভাই, এই ভাবনা থেকে বেরিয়ে এসে শুধুমাত্র কথা ভাবো, আমাদের মহান পিতা মাতা কৈকেয়ীকে দেয়া কথার জন্য আমাকে শুধুমাত্র ত্যাগ করেননি, বরং আমাকে ত্যাগ করার রূপে নিজের প্রাণকেও ত্যাগ করেছেন। এমন সত্যবাদী পিতার কথাকে আমরা 4 ভাই মিলে পালন করব, নাকি ওনার স্বর্গলাভের পর ওনার কথার পালন না করে মিথ্যা প্রমাণ করে দেব? বলো ভাই, এই সময় আমাদের 4 ভাইয়ের কি কর্তব্য? রাম, আমি এর যোগ্য নই, কিন্তু তবু সকলের সামনে আমি আমার ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করে দাও রাম। স্বর্গীয় মহারাজ আমাকে কথা দিয়েছিলেন, আমার প্রতি কথায় আবদ্ধ ছিলেন। আমি আজ সকল গুরুজনের সামনে স্বর্গীয় মহারাজের কাছ থেকে নেওয়া কথাকে ফেরত নিচ্ছি, আর তোমাদের সকলকে এই কথা থেকে মুক্ত করছি আমি। কিন্তু মা, অনেক দেরি হয়ে গেছে। আপনার কথা দেওয়া আর কথা ফিরিয়ে নেওয়ার অধিকার শুধুমাত্র পিতাশ্রী ছিল। আমি শুধুমাত্র এই জানি, পিতাশ্রীর স্বর্গবাসের পরে ওনার কথার পালন করা একজন পুত্রের সংসারে সব থেকে বড় ধর্ম হয়। আমি বিশ্বাস করি উনি ওনার শেষ সময়ে এ বিষয়ে গর্ববোধ করেছিলেন যে ওনার পুত্র ওনার দেওয়া কথার পালন করছে, কিন্তু ওনার মৃত্যুর পর ওনার সেই গর্ব নষ্ট করে দেব? ভরত, আমাদের পিতা যাওয়ার আগেই যে আদেশ দিয়েছেন যে 1 পুত্র বনে থাকবে আর অন্য 1 পুত্র রাজা, ওনার আদেশ পালন করাই আমাদের সকলের ধর্ম। ঠিক আছে, যদি এটাই ধর্ম হয় তবে আমি 14 বছর বনে থাকব, কিন্তু তুমি অযোধ্যায় ফিরে যাও। ধর্ম কোনো ব্যবসা নয় যে কোনো বস্তুর অদল বদল করে নেবে। ধর্ম ভীষণই কঠিন আর ব্যক্তিগত। যদি প্রত্যেক প্রাণী নিজের কর্তব্য অন্যের কাঁধে চাপিয়ে দেয়, তবে সৃষ্টিতে অনাচার ছড়িয়ে পড়বে। তুমি রাজা হয়ে এমন অনাচারের কথা ভাবছ, তবে প্রজা ও সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে? তুমি এই কথা বলার সময় ভালো মন্দের বিচার করনি আমার ভাই। দাদা, দাদা, আমি ভালো মন্দের কথা ভাবতে পারছি না। শুধুমাত্র একটা কথায় বিশ্বাস আছে, আমার দাদার আমার উপর এত স্নেহ যে ছোটবেলায় যখন আমি কোনো খেলায় হেরে যেতাম তখন মিথ্যে বলেও আমাকে জিতিয়ে দিত।
আজও ওই স্নেহের কথা মনে করে আমি আমার দাদাকে এই কথা বলার সাহস করছি যে আজও তুমি উচিত অনুচিতের বিচার না করে আমাকে জিতিয়ে দেবে। দাদা, দাদা, আমি এখনো তোমার সেই ছোট ভাই। তোমার জন্য আজও আমি মিথ্যে কথা বলার মতো পাপ করতে পারি, কেননা এর জন্য শুধুমাত্র পাপের সাজা আমাকেই ভোগ করতে হবে। কিন্তু তুমি আমাকে এমন কাজ করতে বলছো যার জন্য আমার পিতাশ্রীর কথা মিথ্যে হয়ে যাবে। পুত্র তো সেই হয় ভাই, যে সৎকর্মের ফল নিজের পিতাকে সমর্পণ করে পরলোকে ওনার উদ্ধার করে, নাকি সে যে পিতার সৎকর্মকে মিথ্যাচারে প্রমাণ করে ওনার মাথা লজ্জায় নুইয়ে দেয়। তাহলে ঠিক আছে দাদা, তুমি তোমার কর্তব্য পালন করো, আমি আমার ধর্ম পালন করছি। আমিও এই পরম কুটিরের সামনে খাট পেতে অন্ন জল গ্রহণ না করে ততদিন বসে থাকবো যতদিনের বিচার না হচ্ছে যে রাম দাদার কাছে বড় স্নেহের কি না। না হলে এই পায়ের তলায় প্রাণ দিয়ে দেব। না না ভরত, না। আমাকে এমন ধর্ম সংশয়ে ফেলো না, আমি তোমার দুঃখ সহ্য করতে পারবো না। গুরুদেব, রক্ষা করুন গুরুদেব। আমি বোধ শক্তি হারিয়ে ফেলেছি রাম। এমন মনে হচ্ছে যে ভরত নিজে প্রেমের গঙ্গায় সবকিছু ভাসিয়ে দেবে, ধর্ম, জ্ঞান, বিবেক কিছুই বাঁচবে না। কুলগুরু মহর্ষি বশিষ্ঠ জয় হোক। আমি মিথিলার মহারাজা জনকের দূত, সকল গুরুজনের চরণে জানাই প্রণাম। কল্যাণ হোক। বলো, কি সংবাদ এনেছো? মহারাজ জনক মহারানী সুবর্ণের সঙ্গে চিত্রকূটের দিকে আসছেন। অযোধ্যা সংবাদ শুনেছেন ভরত গুরুদেব আর মাতাদের সঙ্গে চিত্রকূটের দিকে যাত্রা করেছেন। এই কথা শুনে উনি নিজেকে আটকাতে পারলেন না, এখন নদীর ধারে পৌঁছে গেছেন। এ তো খুবই আনন্দদায়ক সংবাদ। মহারাজ জনক আশায় আমাদের বোঝা হালকা হয়ে যাবে। বিজয়রাজ নিরপেক্ষভাবে আমাদের সমস্যার সমাধান করে দেবেন। অতএব আজকে সভা ওনার না আসা পর্যন্ত স্থগিত রাখা হোক। রাম, ভরত, তোমরা চার ভাই এগিয়ে গিয়ে মহারাজ জনকে সঠিক অভ্যর্থনা করো। মহারাজ জনক, আপনি তো অবগতই হয়ে গেছেন যে অযোধ্যার রাজ পরিবার এই সময় এক ধর্ম সংকটের মধ্যে আছে। এই সময় আপনার আগমন সকল দিক থেকে মঙ্গল সূচক। এখন আমরা বুঝে গেছি যে আপনার জ্ঞান ও বুদ্ধি দ্বারা সঠিক পথে আমাদের পরিচালনা করবেন। একদিকে রামের মর্যাদা আর অন্যদিকে ভরতের প্রেম, এই দুজনের মধ্যে জয় কার হবে? আপনি এই সময় দুই পরিবারই সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমরা সকলে একমত হয়ে সিদ্ধান্ত করেছি যে আপনি যেরকম বিচার করবেন সকলেই তারই পালন করবে। নাথ, পিতাশ্রীর অবর্তমানে আপনিই এখন আমাদের পিতৃতুল্য। আপনি ধর্মে পূর্ণ জ্ঞানী। এই জন্য আমার বিশ্বাস আছে আপনি আমার ধর্মের রক্ষা করবেন। আমাকে আপনার সেবক মনে করে আপনি যে আদেশ দেবেন আমি তার রক্ষা করব। হে ধর্মপিতা, আমি এখন আপনার ভরসায় রয়েছি। আপনি একজন পিতার মতো আমাকে অধর্ম থেকে বাঁচাবেন। আপনি একজন রাজা আর একজন ঋষিও, আর এই জন্য নিরপেক্ষ হয়ে আপনি আমার হৃদয়ের প্রেমের কথা জেনে আমার বিচার করবেন। আমি শ্রী রাম দাদার রাজ্যাভিষেকের সামগ্রী আপনার সামনে রেখেছি।
যদি ন্যায় আমার পক্ষে থাকে তবে এই সময় সকলের সামনে শ্রী রামদাদার রাজ্যাভিষেক করা হোক, এই আশা করে আমি আপনার আদেশের অপেক্ষা করছি। শ্রীরাম, শ্রী ভরত, তোমাদের দুজনের মধ্যে মহান কে, এই বিচার তো স্বয়ং ব্রহ্মাও করতে পারবেন না। আর আমি তো একজন সাধারণ প্রাণী। একদিকে ধর্ম মর্যাদার সীমা, অন্যদিকে ত্যাগ ও মমতার পরিসীমা। এই রকম মহান দুই বিভূতির মধ্যে বিচার করার সাহস অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এই পরিস্থিতিতে নিজের কর্তব্যের কথা ভেবে আমি ভগবান শঙ্করের চরণে প্রণাম করছি। উনি যেটিকে সঠিক মনে করেন, কোনো ধর্মের বন্ধন নেই। প্রেম, নিশ্চল নিঃস্বার্থ প্রেম সকল ধর্মের উপরে। এই প্রেম নিজের পরিধিতে যখন অনন্য ভক্তির রূপ ধারণ করে, তখন স্বয়ং ভগবানও বিধাতার বানানো সকল কর্মবিধান, সৃষ্টির সকল নিয়ম ভেঙে ভক্তের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন আর নিজের ভক্তের প্রার্থনা রাখতে বিবশ হয়ে যান। এই জন্য এই সময় ভরতের পাল্লা ভারী। রাম, ভরতের প্রেম নিশ্চল, নিঃস্বার্থ আর তোমার একাগ্র ভক্ত। তোমার প্রেমের জয় হয়েছে ভরত। কিন্তু মনে রাখবে, প্রেমেরও একটি বিধান আছে, তারও একটা নিয়ম আছে। প্রেমের আসল শক্তি নিঃস্বার্থতাতে। আর যখন প্রেম নিঃস্বার্থ হয়, তখন সে আর কিছুই চায় না। নিজের প্রেমিকে কিছু দিতে চায়, তার সুখ ও তার প্রসন্নতার জন্য সে সমস্ত কিছু বিলিয়ে দিতে চায়। এই জন্য এই সময় তুমি এটাই ঠিক করো যে তুমি রামের জন্য কি দিতে পারো। প্রাণের চেয়ে বড় কিছুই হতে পারে না। আমি রামদাদার জন্য প্রাণ দিতে পারি মহারাজ। প্রাণ দেওয়া সহজ কাজ, কিন্তু নিজের প্রেমের জন্য কখনো কখনো বাঁচা কঠিন হয়ে যায়। যদি তুমি এক সত্য ভক্ত হও, তবে রামের চরণতলে বসে ওকে জিজ্ঞাসা করো ওর প্রসন্নতা কিসে, আর ও যা বলবে তাকে প্রেমের পুজো বলে মনে করো। মহারাজ, আপনি আমার চোখ থেকে স্বার্থপরতার সকল পর্দা সরিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত আমি আমার নিজের কর্তব্য, নিজের কীর্তির কথাই ভাবছিলাম আর একে প্রেম ভাবতাম। তবু আপনি আমাকে জয় করে আমার ভক্তির মূল্য দিয়েছেন।
আমি জন্ম জন্মান্তর আপনার এই উপকারের ঋণী থাকব। দাদা, দাদা, আদেশ দিন, আমাকে কি করতে হবে? যে জয়ী সে নিচে বসে না। আমার ভাই, আজ রাম তোমার সাথে ভালোবাসার যুদ্ধে হেরে গেছে। যে রাজ্য তুমি দিতে এসেছো তাকে আমি স্বীকার করছি। কিন্তু পিতাশ্রীর কথা যাতে মিথ্যা না হয়, এই জন্য তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে। 14 বছর পর্যন্ত আমার স্থানে এই রাজ্যভার তুমি সামলাবে। কিন্তু দাদা, আমি তো এক অবোধ বালক, আমার দ্বারা রাজ্য শাসন সম্ভব হবে না। গুরুদেব, আর্য সুমন্ত আর অন্যান্য মন্ত্রীগণ তোমাকে সাহায্য করবেন। গুরুদেবের আদেশে সমস্ত কাজ করলে কোনো অসুবিধা হবে না, সকল কাজ ভালোভাবে হবে। আর 14 বছর পরে এসে আমি আমার রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নেব। বড় নির্দয় তুমি দাদা, ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। এসেছ তো, তার বিনিময়ে কিছু চেও না। আচ্ছা, তাহলে দান করে দিচ্ছি। আমি জানি তোমার চরণের নিচে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি 14 বছর পর ফিরে আসতে একদিনও দেরি করো, তাহলে আমি তোমার চরণে শপথ করে বলছি, তুমি তোমার ভরতের চিতা শীঘ্রই দেখবে। না ভরত, না। ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ফিরে আসতে একদিনও দেরি হবে না। দাদা, কিছু চাইলে দেবে আমাকে? আরে, তুই আমার প্রাণ চেয়ে নে, আমি এখনই দিয়ে দেব। বল তোর কি চাই? আমাকে তোমার চরণ পাদুকা দিয়ে দাও। চরণ পাদুকা? হ্যাঁ দাদা, তোমার রাজ্য তো তোমার এই সেবক তোমার অবর্তমানে দেখবেই, কিন্তু তুমি যখন থাকবে না, তখন সিংহাসনে কে বসবে? আমি তোমার পাদুকাকে তোমার চিহ্ন রূপে সিংহাসনে বসাবো। আমি তোমার পাদুকাকে আশীর্বাদ মনে করে রাজকার্য করব। লক্ষণ, মহাত্মা ভরত, তুমি ধন্য ধন্য হও। তোমার জয় জয়কার হোক ভরত।
দাদা, একবার তোমার পা দুটো এর ওপর রাখো। প্রভু করেন করুণা, পদ চিহ্ন দিয়ে সাদরে ভরত শিষ্য ধরণী। রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে। মাথার ওপর খড়ম জলে চোখ ভরেছে গিয়ে, রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে। নিয়ে পাদুকা নিজের মাথে, রাম সীতা যেন আপন সাথে, এখন এর ছায়াতে থাকবে রাজধানী। রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে। কাটবে কি করে 14 বছর, একদিন মনে হয় 100 বছর। জানি না যে সময় কি খেলা রচাবে, কে যে মরবে কে যে বাঁচবে, কবে যে মিলনে ফুল ফুটবে, এ আধার সরে তারা উঠবে। এমন যে চায় থাকতে এখানে 14 বছর কাটাবো এখানে, রাম নামে মনে গিয়েছে জড়িয়ে। রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে। মোর প্রাণ শান্ত থাকে না যে আর, ধৈর্যের সীমা ছাড়ালো যে আজ। জ্ঞানী গুণী ফিরে চলেন মন ব্যথা নিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে। মাথার ওপর খড়ম জলে চোখ ভরেছে গিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে, রাম ভক্তই চলেছেন রামের চিহ্ন